বিশ্বকাপ আয়োজনে সৌদির প্রধান বাধা শ্রমিক নির্যাতন। হজযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিলে সেদি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। 2034 সালের বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক সৌদি আরব। বিষয়টি নিয়ে বেশ অগ্রগতি করেছে তারা। তবে চূড়ান্ত হওয়ার আগেই ভয়াবহ অভিযোগের মুখে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশটি। অভিবাসী শ্রমিকদের জোর করে কাজ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অভিযোগ লিখিতভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থায় ILO দেওয়া হয়েছে। প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, ট্রেড ইউনিয়ন দ্য বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার ইন্টারন্যাশনাল BWI ILOতে অভিযোগটি দিয়েছে। তারা বলছে, সৌদি আরবে অভিবাসী শ্রমিকেরা শ্রম অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। তাদের সঠিক মতো মজুরি দেওয়া হচ্ছে না। শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা থেকে শুরু করে নিয়োগদাতার অবৈধভাবে অর্থ আদায়, তাদের ইচ্ছামত কাজ করতে বাধা দেওয়া সহ বিভিন্ন নির্যাতন করা হচ্ছে। সৌদিতে শ্রম অধিকার লঙ্ঘনের মাত্রাকে মহামারী বলে আখ্যা দিয়েছে BWI। অভিযোগের বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে এমনটি জানিয়ে সংস্থাটি জানায়, জোরপূর্বক শ্রমিকদের কাজ করানো দাসত্বের একটি আধুনিক রূপ। এমনটা করে সৌদি জাতিসংঘের বাধ্যতামূলক শ্রম কনভেনশন লঙ্ঘন করছে। BWIর মহাসচিব অ্যাম্বেট উইসান বলেন, সৌদিতে শ্রমিক সংগঠন নিষিদ্ধ। এমনটা করে তারা আন্তর্জাতিক আইন মানছে না। দীর্ঘ এক দশক ধরে নির্যাতনের শিকার শ্রমিকদের ক্ষতিপূরণ দিচ্ছে না তারা। 1,20,00,000 শ্রমিকের প্রতিনিধিত্বের দাবি করা BWI সৌদিতে শ্রম আইন লঙ্ঘনের জন্য ILOকে তদন্তের জন্য আহ্বান জানিয়েছে। গার্ডিয়ান বলছে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ফেয়ার স্কয়ার সংস্থাগুলোর মতো অভিবাসী শ্রমিকের ওপর চালানো নির্যাতন নিয়ে কাজ করে BWI। 2034 সালে এশিয়ায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপ আয়োজনে একমাত্র বিডকারী দেশ সৌদি আরব। অন্য কেউ বিড না করায় সৌদি 2034 সালের বিশ্বকাপ আয়োজন করবে তা এক প্রকার নিশ্চিত। তবে এখন পর্যন্ত ফিফা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। শিগগিরই ঘোষণাটি দেওয়ার কথা রয়েছে। তবে এর আগেই শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠল সৌদির বিরুদ্ধে। ILOতে দেওয়া অভিযোগের ফলে প্রচণ্ড চাপে পড়বে ফিফা। কারণ এর আগেও সৌদিকে শ্রম আইন নিয়ে সাবধান করেছিল তারা। যদি মধ্যপ্রাচ্যের দেশটি যথাযথভাবে আইন না মানে তাহলে সেখানে বিশ্বকাপ আয়োজন করা যাবে না, এমন হুমকি দিয়ে রেখেছে তারা। ফিফার বিডিং রুলস অনুযায়ী 2030 ও 2034 সালে বিশ্বকাপ আয়োজনের বিডকারী দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। HRW পরিচালক মিনকি ওরডেন বলেন, অভিযোগটির মতে, সৌদিতে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে অর্থপূর্ণ সুরক্ষা নেই। বিশ্বকাপ আয়োজনে সৌদির একমাত্র বাধা হতে পারে এটি। ফিফাকে তাদের উত্তর দিতে হবে। হজযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিলে সেদি। সৌদি আরবের সড়ক সাধারণ কর্তৃপক্ষ আরাফাতের নামিরা মসজিদের চারপাশের রাস্তাগুলো সাদা রঙে ঢেকে দিয়েছে। ফলে তীর্থযাত্রীরা কম তাপমাত্রা অনুভব করবেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির SPA বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই সাদা আবরণ স্থানীয় সামগ্রী ব্যবহার করে তৈরি করা হয়েছে যা সূর্যালোক কম শোষণ করে। এতে করে সড়ক পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এজেন্সির মুখপাত্র আব্দুল আজিজ আল তাইবি বলেছেন, পদার্থটি বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যৌথভাবে তৈরি করে প্রযোগ করা হচ্ছে। গত বছর এই প্রলেপটি জামারাত এলাকায় যাওয়া সড়কে ব্যবহার করা হয়েছিল, যেখানে শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছড়া হয়। তিনি বলেন, এই অভিনব পদ্ধতির কারণে সেখানে তাপমাত্রা 1.2-1.5 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দেয়। খবর আরব নিউজ। নামিরা মসজিদের চারপাশের 2-5,000 বর্গমিটার এলাকা এই প্রলেপ দিয়ে এখন আচ্ছাদিত করা হয়েছে। আল তাইবি বলেন, এটি এবছর হজের সময় হজযাত্রীদের জন্য আরও আরামদায়ক অভিজ্ঞতা তৈরিতে সহায়ক হবে।